আসসালামু আলাইকুম। কাউসার আইটি একাডেমি আজকের ক্লাসে আপনার সকলকে স্বাগত। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিসের মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। মাইক্রোসফট ওয়ার্ডের প্রথমে ডেস্কটপ থেকে স্টার্ট আপ বারে যাবেন। আমার এই জায়গায় পিন করা আছে, এখন এসে করতে আপনার অলে সার্চ দিতে পারেন ওয়ার্ড। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেবেন, তারপরে জানাবো কোন অংশের কি নাম। ওয়ার্ডের এই অংশের নাম হচ্ছে, উপরের অংশের নাম হচ্ছে আপনার টাইটেল বার, যেখানে সেভ অপশন আছে, ডকুমেন্টের নাম। আর নিচের অংশটা হচ্ছে, এই অংশটা হচ্ছে মেনু বার, এখানে ফাইল ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ড্র ট্যাব, ডিজাইন ট্যাব ইত্যাদি আরো অনেকগুলো ট্যাব রয়েছে। নিচের অংশের নাম হচ্ছে সাবমেনু ট্যাব, সাবমেনু বার। সাবমেনু বারে আপনার মূল মেনু বার প্রতিটা অংশের কোনটার ভিতরে কি রয়েছে তা দেখার জন্য সাবমেনু বার। হোম অপশনের ভিতরে রয়েছে আপনার পেস্ট, কাট, কপি, ফরম্যাটিং, লেটার সাইজ, ফরম্যাট, ডেটা ফরম্যাট, আর অনেক কিছু। এই অংশটা হচ্ছে আপনার ডিসপ্লে এডিটিং অংশ, ডকুমেন্ট এডিটিং অংশ। এখানে আপনার টাইপিং এই অংশটার নাম হচ্ছে ডকুমেন্ট এডিটিং অংশ। নিচেরটা হচ্ছে, নিচের অংশটার নাম হচ্ছে স্ট্যাটাস বার। এই আপনি দেখবেন কত পেজ নিলেন, কতটা ওয়ার্ড লিখেছেন ইত্যাদি। আজকে হোম মেনুর আন্ডারে কি অংশ রয়েছে। প্রথমে হচ্ছে পেস্ট, কাট, কপি, ফরম্যাট, প্রিন্টার। সাপোজ কাউস আইডি লাগলাম, এখান থেকে এটা আইডিটা কাট করে দেব। কাট করলে আপনার আর থাকবে না। তারপরে ইন্টার, এই যে পেস্ট অপশন থেকে পেস্ট। তারপর এখন যদি আপনার সিলেক্ট করে কপি করার জন্য কপি, কপি অপশন, কপি অপশন এখানে আবার পেস্ট দিবেন। পেস্ট দিয়ে পেস্ট, আশা করি বুঝতে পারছেন কাজ কপি পেস্টের কাজ। তারপরে আপনার লেটার সাইজ, কি ফন্টের ফন্ট সাইজ। সাপোজ এটা বর্তমানে রয়েছে আরিয়াল ফন্টে, আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি আরিয়াল ব্ল্যাক, সেটা ব্লু, কিছু এটা মোটা হবে। এখন এটার জন্য এটা হচ্ছে লেটার সাইজ, তারপর সিলেক্ট, এটা দিয়ে আপনার বাড়াতে কমাতে পারবেন, এটা দিয়ে কমাতে পারবেন। আবার এই যে ডাইরেক্ট সরাসরি এখান থেকে যে কোনো সাইজ সিলেক্ট করে দিতে পারবেন। তারপর নিচের অংশ রয়েছে বি, মানে বোল্ড করার জন্য বি, এবং বোল্ড করার জন্য বি, এবং একটু বাঁকানোর জন্য ইটালিক করার জন্য, ইটালিক করার জন্য আই, হোটেল আন্ডারলাইন দেওয়ার জন্য ইউ। আপনারা এখান থেকে আন্ডারলাইন চেঞ্জও করতে পারবেন, সিঙ্গেল আন্ডারলাইন, ডাবল আন্ডারলাইন, বোল্ড আন্ডারলাইন। তারপর হচ্ছে লেখা দিয়ে টিক করতে দেন, তাহলে মাঝখানে কেটে দিতে যান, তাহলে এই অপশনটা, এটা তেমন একটা প্রয়োজন পড়ে না। তারপর হচ্ছে আপনার সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এটা সাধারণত অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন হয়। যেমন এ প্লাস বি ব্র্যাকেট প্লাস বি হোল স্কোয়ার, হোল স্কোয়ার জন্য সুপার স্ক্রিপ্ট দিবেন। এই যে সুপার স্ক্রিপ্ট সাধারণত ম্যাথের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপর রয়েছে সাবস্ক্রিপ্টের প্রয়োজন হয় বিভিন্ন সংকেত লেখার জন্য, যেমন
H2O মানে ওটা টু সিলেক্ট করে সাবস্ক্রিপ্ট দিয়ে দিবেন। তারপর আপনারা এসে লেখার ইফেক্ট দেওয়ার জন্য টেক্সট ইফেক্ট বা টাইপোগ্রাফির জন্য এটা লেখাটা সিলেক্ট করবেন, দেন ইফেক্ট। আপনার মন মতো এখান থেকে লেখা ইফেক্ট দিতে পারবেন। তারপরটা হচ্ছে হাইলাইট করার জন্য টেক্সট হাইলাইটার কালার থেকে কালার চেঞ্জ করতে পারবেন। নো কালার। তারপর হচ্ছে টেক্সট কালার, বর্তমানে অটোমেটিক কালার রয়েছে, এখানে আমরা এটা যে কোনো কালার চেঞ্জ করে দিতে পারবো এটাই। তারপর আপনারা এখান থেকে আবার এটা উঠাই দেওয়ার জন্য টাইপোগ্রাফিটা উঠাই দেওয়ার জন্য নর্মাল টেক্সট দিয়ে দিবেন। এখান থেকে টেক্সট কালার চেঞ্জ করতে চাইলে অটোমেটিক দিয়ে অটো কালার নিয়ে নেবে। এটা হচ্ছে ক্লিপবোর্ড অংশ, এটা ফ্রন্ট অংশ, এটা হচ্ছে প্যারাগ্রাফ অংশ। প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে আপনার লেখার সেন্টার করার জন্য বা সাইডে রাখার জন্য অ্যালাইনমেন্ট করার, এটা সেন্টার অ্যালাইন, আচ্ছা রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন, সে লেখা সামঞ্জস্য ঠিক রাখার জন্য এটা এই যে ফুল লাইনটা সঠিক লাইনের অ্যালাইনমেন্ট যেটা ধরে রাখার জন্য কি অ্যালাইনমেন্ট, জাস্টিফাই অ্যালাইনমেন্ট। তারপরে আপনার বুলেট বা নাম্বার সংখ্যা, যেগুলো আপনার লেখার আগে যেগুলো সংখ্যা নাম্বার ধরেন, লেখার সিরিয়াল, যে সিরিয়ালের জন্য নাম্বার লিখবেন, যেমন একটা লিখলাম, বুলেট আবার চেঞ্জ করে দিতে পারবেন যে কোনো, আবার চাইলে এখান থেকে নাম্বার দিতে পারবেন। নাম্বার বা এখান থেকে আপনার মন মতো যে কোনো একটা নিয়ে নিতে পারবেন। এটা দিয়ে এখন একটা লিখলাম, একটা দিয়ে ইন্টার দেওয়া হয়, ইন্টার নেই, অটো নাম্বার নিয়ে নেবে এখান থেকে। নাম্বার কাজ শেষ হয়ে অফ করে দিবেন, এখন আর নাম্বার নেবে না। তারপর হচ্ছে প্যারাগ্রাফ পেজ ঠিক করার জন্য, এটার পরে সাপোজ একটা লেখা দুইটার মাঝখানে কতটুকু গ্যাপ আছে, গ্যাপটা ঠিক করার জন্য এই অপশনটা যে আপনার লাইন যত দিবেন তো যত বাড়াবেন তত গ্যাপ বাড়বে, যত কমাবেন গ্যাপ তত কমবে। তারপরে সাইডের গ্যাপ আগে পিছিয়ে সাইড ট্যাব ডিক্রিজ ইনসাইড, ইনক্রিজ ইনসাইড, এটা বলতে পারেন কিছুটা ট্যাবের ট্যাব অপশনে কাজ করে। যেমন ট্যাব দিলে আমরা ট্যাব যেমন এমন দূরত্বে কাজ করে, ঠিক এই অপশনগুলো ঠিক ট্যাবের মধ্যে কিছুটা কাজ করে। নর্মাল ফন্ট সাইজ 12, যা সব জায়গায় অ্যালাউ। আপনার সব ফরম্যাট ক্লিয়ার করার জন্য, ক্লিয়ার অল ফরম্যাট, আবার আগের ফরম্যাট নিয়ে নর্মাল করার জন্য এই অপশনটা বাদ গেছিল। এরপর আপনার রয়েছে কালার, আপনারা কালার দিতে পারবেন, ফুল এক লাইন কালার করবে এটা দিয়ে, চান
যে এক লাইন কালার করবেন, তো ওই লাইনের জন্য দিবেন। দ্বিতীয় লাইন চাইলে আবার এটা দ্বিতীয় লাইন সিলেক্ট করে কালারটা নো কালার দিয়ে দিলে কালার আসবে না। এটা সাধারণত সিভিতে এভাবে লেখা হয়। আপনাদের আরেকটা রয়েছে লেখা লেখার চেঞ্জ করার জন্য, যেটা প্রথমে সিলেক্ট করবেন, দেন লেটার চেঞ্জ ক্লিক করবেন, সেন্টেন্স কেস একটা পজিশনে আসবে। তারপর একটা হচ্ছে আপনার লোয়ার কেস, মানে থেকে সবকিছু ছোট হাতের হয়ে যাবে। আপার কেস সব লেখা যেখানে বড় করে দেন, বড় হাতের। ক্যাপিটাল ই যে ওয়ার্ড, প্রতিটা প্রথম অক্ষর বড় হাতের হবে। তারপরে টুগেল কেস, এখানে প্রথম অক্ষর ছোট হাতের, বাকি সব বড় হাতের। এখন হোমের প্রয়োজনীয় জিনিস মোটামুটি প্রায় দেখানো শেষ আমাদের। কালকে আমরা ইনসার্ট দেখাবো, তারপর বাকি, তারপর আর যেসব মেনু বার থেকে যেগুলো কাজ লাগে আমরা ওইগুলো দেখাবো পরবর্তী ক্লাসে। আমরা ডিজাইন তৈরি করে দেখাবো MS ওয়ার্ডে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।